ওকে, হ্যালো এভরিওয়ান, আশা করি আমার কথা শুনতে পাচ্ছ। কাইন্ডলি একটু চ্যাট বক্সে রেসপন্স করো তো। আমার কথা শুনতে পাচ্ছ কিনা কাইন্ডলি একটু চ্যাট বক্সে রেসপন্স করো। ওকে, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? তোমাদের দিনকাল কেমন যায় কাইন্ডলি একটু জানাও। তোমাদের দিনকাল কেমন যায় কাইন্ডলি একটু জানাও। আচ্ছা, সো আমরা অলরেডি অনেকগুলো চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি, হ্যাঁ। সো আজকে আরো দুইটা চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব, এবং এখানে অ্যাকচুয়ালি আমরা মানে কিভাবে আনসারগুলো কেমন হইতে পারে, কিভাবে তুমি অ্যাপ্রোচ করবা কোয়েশ্চেনগুলোকে, ঠিক আছে, কি কি এলিমেন্টস থাকবে এগুলো নিয়ে কথা বলবো। ওকে, সো এটা একটা সেশন হইতে পারে জাস্ট মানে নলেজ শেয়ারিং এর, ঠিক আছে, যে এটা কাইন্ড অফ একটা গাইডলাইনের। সো অবশ্যই ক্লাস করার পরে নিজেরা একটু ভালো করে বইটা পড়বা, ঠিক আছে। এবং আমি যেটা মানে ধরো ধর্ম, দেন বাংলা, এইসবের ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হলো তুমি বইয়ে দাগাইও, হ্যাঁ। যে ইনফরমেশনগুলো, একটা হলো ইনফরমেশন, ঠিক আছে, যেটা কেউ মানে ওই বই তোমাকে একদম নতুন একটা তথ্য তোমাকে জানাইছে। আরেকটা হইল এটার ভাবটা কি, অথবা সে কি বলতে চাচ্ছে। ওকে, একটা এক্সাম্পল দিয়ে সে কি বুঝাইতে চাচ্ছে, এটাও আমাদের বোঝা দরকার, ঠিক আছে। সো এই ধরো সলিড ইনফরমেশনগুলো আমাদের আমার লেখার মধ্যে যদি থাকে তাহলে মার্কসটা একটু বাড়বে। প্লাস আমি যদি জিনিসটা ও কি বলতে চাচ্ছে এটা যদি আমি বুঝতে পারি, তাহলে আমরা আমাদের ধরো উচ্চতর দক্ষতার যে ম্যাথগুলো আছে, মানে ম্যাথ বলতেছি, যে টপিকগুলো আছে ওইগুলো আমরা কভার করতে পারবো, ঠিক আছে। সো পরীক্ষা নিয়ে টেনশনের এখানে কিছু নেই, বিশেষ করে ধর্ম অনেক ইজি একটা সাবজেক্ট। বরং আমি আসলে পরীক্ষার আমার আমার যদি এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, সেটা হলো আমি যত না পরীক্ষায় পাশের জন্য ধর্ম বই পড়ছি, তার উপর আমার ভালো লাগা থেকে বই পড়ছি, হ্যাঁ। বিশেষ করে যখন আমরা মানে মানে ইন্টারে তো আর ধর্ম বই বা ধর্মশিক্ষা ছিল না, 9-10 পর্যন্তই ছিল। এখনো মনে পড়ে যখন প্রতি বছর নতুন বই পাইতাম, ধর্ম বইয়ের যে উপাখ্যানগুলা ছিল বা গল্পগুলা ছিল ওইগুলো আগে পড়ে ফেলতাম, পড়তাম এবং দাগাইতাম। এটা একটা স্বভাব ছিল, এখনো আছে। পড়ার পরে মানে যে কোনো জিনিস পড়ার পরে একটা দাগানো অভ্যাস হয়ে গেছে, দাগানো উচিত। ওকে, যাই হোক, সো কি বল, আমরা শুরু করি নাকি? ও সরি, আমি আসলে অ্যাপোলজাইজ করা উচিত। 7:30টার ক্লাস আমি শুরু করতেছি 8:20-এ। অ্যাকচুয়ালি আরে মানে উদ্ভাসের একটু কাজ ছিল। ওকে, সো কিছু আনএভয়েডেবল রিজনস ছিল, এর কারণে আর সময় মতো শুরু করতে পারি নাই। এটার জন্য আমরা আমাদের অন্তঃস্থল থেকে দুঃখ প্রকাশ করতেছি, ঠিক আছে। আহ, আশা করি তোমরা মাফ করে দিবা। তাহলে চলো আজকের জার্নি আমরা শুরু করে দিই, হ্যাঁ। আজকের জার্নি আমরা শুরু করে দিই। সো আজকে আমরা যাই হোক, ইন্ট্রোটা একটু বলি। হ্যালো এভরিওয়ান, সবাইকে এসএসসি 2025 এ টু জেড ফাইনাল ডিভিশন কোর্সে স্বাগতম। আজকে আমরা হিন্দু রিলিজিয়ন এন্ড মোরাল এডুকেশন নিয়ে আলোচনা করব। বেসিক্যালি আমরা দুটো চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, চ্যাপ্টার 7 এন্ড চ্যাপ্টার 9। চ্যাপ্টার 7 আমরা আলোচনা করব মোরাল এডুকেশন ইন রিলিজিয়াস বুকস, অ্যান্ড চ্যাপ্টার 9 আমরা আলোচনা করব ধর্ম পাথ, দ্য ওয়ে অফ রিলিজিয়ন, ঠিক আছে, ধর্মের পথ। ওকে, বা সৎসঙ্গ, হ্যাঁ, সৎ জীবন যেটাকে বলে আর কি। ওকে, তাহলে আমরা একটু সামনে আগাই। খেয়াল করো, আমরা যদি প্রিভিয়াস এর কোয়েশনটা অ্যানালাইসিস করি ফর মোরাল এডুকেশন ইন রিলিজিয়াস বুক, সেটা হইলো কি, যে আমাদের রিলিজিয়াস যে বইগুলো আছে, ধরো বেদ, উপনিষদ, এগুলোর মধ্যে যে মোরাল, যে আমাদের নীতি নৈতিকতা নিয়ে যে জ্ঞান দেয়া হয়েছে, আমাদের গাইডেন্স দেয়া হয়েছে, ওইগুলো নিয়ে আমরা একটু কথা বলবো, হ্যাঁ। সো আমরা যদি এই টপিক থেকে প্রিভিয়াস এর কোয়েশনটা দেখি, আমরা দেখতে পাচ্ছি যে খুব ইম্পর্টেন্ট, তাই না, খুব ইম্পর্টেন্ট। 24, তারপরে 2020, এরপরে তো মাঝখানে করোনায় খেলা দিল, তাই না। সো 2018-17 যদি আমি বলি, তাহলে বেশি ইম্পর্টেন্ট টপিক এটা বলা যায়, তাই না। এখন আমরা যদি এখানে একটু আসি, ধ্রি মন, ওকে, ধ্রি মন, এই যে ধর্ম শব্দটার অর্থ যদি আমি একটু চিন্তা করি, এটা কি, ধ্রি ধাতু, ঠিক আছে। সো ধ্রি মানে আমাদের বাংলা রেসপেক্টে যদি বলি, একটা বাংলা ওয়ার্ডে দুইটা পার্ট থাকে, একটা হলো ধাতু আর একটা হলো প্রত্যয়, ঠিক আছে। ধাতু আর একটা হলো প্রত্যয়। ওকে, সো এই ধ্রি, এই অংশটুকু হইল আমার ধাতু, আর মন এটা হইল আমার প্রত্যয়, ঠিক আছে। এখন এই অংশে ধ্রি কি বুঝায় আর মন কি বুঝায়? ধ্রি হইল ধারণ করা, ঠিক আছে। মানে এই ধর্ম
কোন ধাতু থেকে উচ্চারিত হয়েছে? মন অ্যাকচুয়ালি এটাকে এমফাসাইজ করছে, নাথিং এলস। প্রত্যয় শুধু এমফাসাইজ করে, ওকে? হয় এটা বাড়ায় না হলে কমায়। আসল ধারণা আমরা এখান থেকে পাবো, ধৃ থেকে পাবো। ধৃ মানে হলো ধারণ করা। সো ধর্মের মেইন কাহিনী হইল সে ধারণ করে, ওকে? বা ধরো জলের ধর্ম কি? শীতলতা, ঠান্ডা, ওকে? আগুনের ধর্ম কি? সে গরম, তাই না? হিট ছাড়ে, রেডিয়েশন হয়, ঠিক আছে? চুরের ধর্ম কি? আমরা যখন কাউকে চোর বলি তার মানে কি? সে কিছু ধারণ করে আছে। সে কি ধারণ করে আছে? চতুরতা, তাই না? ছল, ওকে? যদি আমি ধার্মিকের কথা বলি, সেও কিছু ধারণ করে আছে। সে কি? ঈশ্বরকে ধারণ করে আছে, তাই না? সো আশা করি বুঝতে পারছো যে আসলে আমরা ধর্মের কথা কি বলতে চাচ্ছি। সো ধর্ম মানে হলো ধারণ করা। এখন কার কি ধর্ম, আমরা এটা কোনটাকে ভালো বলবো, কার রেসপেক্টে কোনটা ভালো কোনটা খারাপ, এটা সেই ভালো বলতে পারবে, ওকে? আচ্ছা, এখন আমরা এখানে একটু দেখি। আমরা যদি একটু সামনে আগাই, খেয়াল করো আমাদের ধর্মগ্রন্থের যে বইগুলো আছে, মানে আমাদের যেখানে মোরাল স্টাডি, মোরাল এডুকেশনাল বুকস, মানে রিলিজিয়াস বুকস, যেখানে মোরাল এডুকেশন নিয়ে কথা বলা হয়েছে, এমন কিছু বই আমরা দেখি। উপনিষদ আছে, বেদ আছে, শ্রীমদ্ ভগবত গীতা আছে, হ্যাঁ, তারপর রামায়ণ আছে, এবং মহাভারত আসলে এখানে নিয়ে আসা যায়, তাই না? আসে নাই। সো এই কতগুলা বই আমাদের জন্য আসলে খুবই ইম্পর্ট্যান্ট, ওকে? প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা আসলে ইনসিডেন্ট খুবই মানে একটা, মানে কি বলা যায়, আমাদের দিক নির্দেশনা দেয় যে এই কাজ কইরো না, এই কাজ হইলে, মানে এই ধরনের কাজ করলে তুমি এই ধরনের ফল পাবা। বাজে কাজের বাজে ফল, ভালো কাজের ভালো ফল। নেক্সট আমরা যদি এখানে আগাই, খেয়াল করো, দেখো এখানে কি বলছে। আমরা যদি এটা একটু দেখি, তো খেয়াল করো, বেদ স্মৃতি সদাচর স্বাস্থ্যচা প্রিমাত মানা। এটা আমি একটু বাংলা ভার্সনটা এখানে দেখি। এতচ্চ তুর্বিধং প্রাস্ত সাক্ষাৎ ধর্মস্ব লক্ষণম। দেখ, আমি আগেও বলছি তোমাদের, এই যে ইংলিশে যখন ট্রান্সলেট করে, এটা আসলে মানে উচ্চারণ করে খুব টাফ হয়ে যায়, ঠিক আছে? আমি বাংলাটা দেখেই বললাম, ওকে? সো অ্যাকচুয়ালি এটা মনুসংহিতার সেকেন্ড চ্যাপ্টারের মানে 12th ভার্স, মানে শ্লোক, হ্যাঁ। এখানে অ্যাকচুয়ালি কি বলছে খেয়াল করো। এখানে অ্যাকচুয়ালি আমাদের মানে চারটা বিশেষ ধর্ম, মানে লক্ষণ নিয়ে বলছে, হ্যাঁ। আমাদের ধর্মের বিশেষ চারটা লক্ষণ নিয়ে বলছে। একটা হইল আমাদের বেদ, ওকে, বই, আমাদের যে বুকস, যেখান থেকে আসলে আমাদের সবকিছু জ্ঞান আমাদের উৎসারিত হয়। সেকেন্ডলি আমরা যদি এখানে একটু বলি, সেটা হইল আমাদের স্মৃতি, ওকে, মানে আমরা এটা কিভাবে মনে রাখতেছি, ঠিক আছে? স্মৃতি, স্মৃতি আসলে স্মৃতিশাস্ত্রও হইতে পারে। আচ্ছা, নেক্সট হইল আমরা যদি এখানে চিন্তা করি, সদাচার আর বিবেকের বাণী, ওকে? সো এই চারটাই হইল ধর্মের লক্ষণ, ওকে? এই চারটাই হইল ধর্মের বিশেষ লক্ষণ, ওকে? সো এই কথাগুলাই এখানে বলা হয়েছে। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা এখান থেকে একটা কথা বলি, লাইক এখানে একটু দেখি, রাইট দ্য 10 অ্যাপারেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ রিলিজিয়ন, ওকে? আমি 10টা বিবেকের বাণী বলতে, আচ্ছা, বিবেকের বাণী বলতে তুমি চিন্তা করো, ধরো একটা সার্টেন সিচুয়েশনে, ঠিক আছে, তুমি কি করবা না করবা, অ্যাজ এ হিউম্যান বিং তুমি কি করবা না করবা, ওকে? লাইক ধরো একজন পথচারী কি হয়েছে, অ্যাক্সিডেন্ট করছে। ইন দ্যাট সিচুয়েশন তুমি কি ওকে ছেড়ে চলে যাইতে পারো কিনা? ক্লিয়ার? সো এইগুলা নিয়ে যদি কেউ আলোচনা না করে, এটার মাহাত্ম তুলে না ধরে, এবং এটা করার পরে তোমাকে যদি কেউ প্রেজ না করে, মানুষ আসলে উৎসাহিত হয় না, ঠিক আছে? তো এই কারণে দেখবা অনেক ধর্মীয় প্রতিষ্ঠান কি বুকলেট ছাপায়, ওকে, ভালো কাজের প্রশংসা কইরা বুকলেট ছাপায়, ঠিক আছে? সো এই যে বাণীগুলা আছে, বাণীগুলা বলতে একজনের কথা অথবা একটা গল্প হইতে পারে, ঠিক আছে, যেটা আমাকে কি করবে, আমাকে ওই ভালো কাজটা করতে উৎসাহিত করবে। শোনো, আমরা আসলে মানুষ, আমরা যে কাজে মানে মানুষের বাহবা না পাই, ঠিক আছে, ওই কাজ আমরা বেশি দিন করতে পারি না, ঠিক আছে? সবাই যদি এটাকে অ্যাপ্রিসিয়েট না করে, আমরা কিন্তু ওইদিকে যাই না, ওকে? সো বিষয়টা আমাদের বাংলাদেশের মধ্যে আসলে খুবই প্রকট। সেটা হলো ভালো কাজের এখানে কোনো মূল্য অতটাও পাওয়া যায় না অনেক ক্ষেত্রেই, বাইরের তুলনায়, বাইরের কান্ট্রির তুলনায়। সো এখানেও একটা তুমি বিবেকের বাণীর একটা কথা তুমি বলে দিতে পারো, ওকে?
সো আই হোপ তোমরা বুঝতে পারছো অ্যাকচুয়ালি বিবেকের বাণী বলতে কি। এখন আমরা যদি ধর্মের 10টি, এই শর্মিষ্ঠা বিশ্বাস ক্লিয়ার কিনা একটু জানাই, ক্লিয়ার কিনা? ওকে, সো আমরা ধর্মের 10টি অ্যাপারেন্ট ক্যারেক্টারিস্টিক সম্পর্কে যদি একটু বলি, হ্যাঁ, সো খুব মনোযোগ দিয়ে শুনবা। প্রথমত হইল আমরা ধর্মের অ্যাপারেন্ট ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে আমি যদি বলি, প্রথমে আসবে সহিষ্ণুতা, ঠিক আছে? ওকে, যে আমরা যখন কি করতেছি বলতো, যে কোনো কিছু সহ্য করতে পারতেছি কিনা, হ্যাঁ, কারো কথা বা কারোর মতামত, যেমন বাংলাদেশে বর্তমানে আসলে অন্যের মতামত, অথবা ধর আমাদের সমাজে অন্যের মতামত, ভিন্ন মতামত, হ্যাঁ, এটা আমরা অনেকেই অনেক সময় সহ্য করতে পারি না, ঠিক আছে? ভিন্ন মত আমরা সহ্য করতে পারি না, ঠিক আছে? এখন হয়তোবা যুগ চেঞ্জ হয়েছে, এখন আশা করি ভালো কিছু হবে। যাই হোক, সেকেন্ডলি হইল আমরা যদি বলি ক্ষমা, ওকে, সো কাউকে ক্ষমা করে দেয়া, এটাও কিন্তু একটা লক্ষণের মধ্যে পড়ে, ভালো লক্ষণের মধ্যে পড়ে। এবং দেখো, তুমি যদি ক্ষমা নাও করো, সে মানে যাকে ক্ষমা করতেছ না তার জন্য ইফেক্ট পড়বে, তোমার মনেও ইফেক্ট পড়বে, ঠিক আছে? নেগেটিভিটি জন্মাবে। সেকেন্ডলি হইল দয়া, ঠিক আছে? মানুষকে দয়া করা উচিত, অসহায়কে। সো আমরা মানে একটু ছাড় দেওয়ার প্রবণতা তৈরি করা উচিত, সবাই মানুষ, ভুলভ্রান্তি হয়, ওকে? নেক্সট, চুরি না করা, যেটা আমার না, এটা আসলে ওইদিকে লোভ না থাকা। তারপরে হইল নিটি, মানে কি বলা যায়, টাইরি, হ্যাঁ, লাইক আমরা ধরো নিট অ্যান্ড ক্লিন যদি থাকতে চাই, সুচিতা, ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা খুবই ইম্পর্টেন্ট, ওকে? দেন হইল মানে এটা বলে পিওর মাইন্ড, শুদ্ধ বুদ্ধি, ওকে? সো শুদ্ধ বুদ্ধি, এটা আসলে একটু সময় বা এক্সপিরিয়েন্সের উপর বেস করেই হয়, বাট এটাও অ্যাকচুয়ালি ধর্মের একটা ক্যারেক্টারিস্টিক্স বলতে পারো। যারা ধর্ম ফলো করে তাদের মধ্যে আসলে শুভ বুদ্ধি অথবা শুদ্ধ বুদ্ধি উৎপন্ন হয় বা হওয়া উচিত। নেক্সট হলো পিওর নলেজ, ঠিক আছে? সো মানে সত্য কি এটা জানা যায়, ওকে, অ্যাটলিস্ট অ্যাকর্ডিং টু বুকস। আচ্ছা, তারপরে সত্য, ওকে, কোনটা ট্রুথ আর কোনটা ফলস এটাও বোঝা যায়। এবং ক্রোধহীনতা, ঠিক আছে, লাইক আমরা রাগ করব না। মানুষ যখন অহংকারী হয়ে যায় তখনই তার মধ্যে রাগ জন্মায়, ওকে? রাগ কখনো করা উচিত না, ঠান্ডা মাথায় সবকিছুর সমাধান করা যায়। তুমি একটা কথা বলে ফেললা, তুমি রাগ করে ফেললা, তুই কেন এই কথাটা বলছস, অহংকার, ওকে? সো যখন ইগো কাজ করে তখনই রাগ জন্মায়। সো এটাও আসলে ধর্মের লক্ষণ না। সো ক্রোধহীনতা হলো ধর্মের লক্ষণ। সো আমি এখানে 10টা পয়েন্টের কথা বলছি, এবং এই 10টা পয়েন্ট তোমাদের বইয়ে খুব সুন্দরভাবে দেওয়া আছে। আমি জাস্ট আমার অ্যাঙ্গেল থেকে ডিসক্রাইব করছি, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা যদি এখানে একটু আসি, খেয়াল করো, উপনিষদের সংক্ষিপ্ত পরিচয় সুন্দরভাবে তোমাদের বইয়ে দেয়া আছে। আমি যদি ইন শর্ট করি বলি, জাস্ট ধরো বৈদিক সাহিত্যের মধ্যে একটা পার্ট হইল উপনিষদ। এবং উপনিষদ মানে কি, উপনিষদ দেখবা যে তোমাদের বইয়ে বাংলা মানে এটাকে এই ধাতু, হ্যাঁ, তারপর প্রত্যয়ে ভাগ করা হয়েছে, উপ নি কদ, হ্যাঁ। সো আমি যদি ভুল না করে থাকি আর কি, এটার মানে কি, এটার মানে হইল গুরুর উপনিষদ, হ্যাঁ। সো গুরুর নিকটে, এখানে উপমানে হইল নিকটে, এটা বাংলা ভাষার একটা ব্যাকরণগত বিষয়। সো গুরুর নিকটে বসে যদি কোনো জ্ঞান লাভ করি তখন এটাকে বলা হয় উপনিষদ, ঠিক আছে? এখন গুরু কোথেকে জ্ঞান লাভ করছে? বেদ। এরপরে এই বেদের কথাগুলো যখন আরো বেশি ছড়াই দিতে চাচ্ছে তখন কি হয়, আরো কিছু গল্প উপাখ্যান আরো বানানোর দরকার পড়ে, কারণ মানুষের ভালো কাজ কর বললে সে করবে না, ঠিক আছে? সো কিছু গল্পের মাধ্যমে তাকে বুঝাই দিতে হবে যে এটা করলে ভালো ফলাফল পাওয়া যাবে। কিছু সত্য ঘটনাকে ওরা গল্প আকারে লিখছে, কিছু কাল্পনিক জিনিসকে গল্প আকারে লিখছে। যাই হোক, আমার কিন্তু কোনো মানে এই ধরনের গল্প পড়তে একদমই খারাপ লাগে না, আশা করি তোমাদেরও লাগবে না, ওকে? সবকিছুই যেহেতু ভালোর জন্য, সবকিছুকে যেহেতু এটার মধ্যে কারো খারাপ হয় না, সো আমরা ওই বইগুলো অবশ্যই পড়তে পারি, তাই না? সো উপনিষদ সব সম্পর্কে খুব সুন্দরভাবে তোমাদের এখানে ব্যাখ্যা দেওয়া আছে। এখন চলো আমরা একটু এমসিইউ গুলা সলভ করি। তোমরা একটু জানাও তো, মানে ধর্মীয় বইয়ের যে গল্পগুলা পড়তে তোমাদের কেমন লাগে একটু জানাও তো। শর্মিষ্ঠা বণিক এখানে আছে, আরো বেশ নিজুম, রিমঝিম, থিতি, অদ্রি সহ আরো অনেকে আছে, নাম নিতে পারতেছি না, দুঃখিত। সো তোমরা একটু জানাও তো তোমাদের ধর্মীয় গল্পগুলা, রামায়ণ মহাভারতের গল্প, উপনিষদের গল্পগুলা পড়তে কেমন লাগে।
জানাও। দুঃখিত। সবাই একটু চ্যাট বক্সে জানাই দাও তোমাদের গুড। পড়বা, ঠিক আছে, পড়তে হবে। ওকে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আমরা আমাদের এখানে আমরা এমসিকিউ গুলো সলভ করবো। উইচ ইজ দ্য ফেমাস উপনিষদ? কোনটা আমাদের ফেমাস উপনিষদ? ওকে, বলো তো, তোমরাই বলো, জানো কি হবে? তৈত্তিরীয়, ঠিক আছে। উমা, ওহ ফাইন। সো তৈত্তিরীয় এটা কি ফেভারিট উপনিষদ? ওকে, আচ্ছা, অ্যাকর্ডিং টু ইয়োর বুকস। আচ্ছা, রামায়ণ ট্রান্সলেটেড ইন্টু বেঙ্গলি, কে এটা বাংলায় ট্রান্সলেট করছে? অবশ্যই কৃত্তিবাস। এটা খুবই কমন একটা মানে এমসিকিউ এর কোয়েশ্চন, বাচ্চাকালে পড়ছিলাম, এখনো মনে আছে। নেক্সট, উইচ অফ দ্য ফলোইং ইজ কল্ড সাহিত্য উপনিষদ? সাহিত্য উপনিষদ, আমি যদি সংহিত সংহিত উপনিষদ, আমি তো বলি সাহিত্য উপনিষদ কি জিনিস, যাই হোক। মানে ইংলিশে মানে বাংলাটাকে বাংলিশ করতে গিয়া খুবই উইয়ার্ড হয়ে যায়। আচ্ছা, সো সংহিত উপনিষদ এটা অ্যাকচুয়ালি মানে উপনিষদ, ওয়ান অফ দ্য উপনিষদস, ঠিক আছে। সো এটা এই ক্ষেত্রে কি হবে? হুইচ অফ দ্য ফলোইং ইজ কল্ড সংহিত উপনিষদ? সো কোনটাকে আমরা বলি বলতো? ঈশোপনিষদ। আমি যদি ভুল করে না থাকি তোমরা একটু মিলাই নিও, ঈশোপনিষদ। ওকে, আচ্ছা, তারপরে আমরা এখানে একটু দেখি, দ্য মোস্ট রিলায়েবল রেফারেন্স বুক ফর নোয়িং দ্য এনশিয়েন্ট হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, বেদা। ঠিক আছে, এটা হইল সবচেয়ে কি বলা যায় প্রাচীন। এরপর যদি এখানে দেখি বৃহদারণ্যক উপনিষদ বিলংস টু উইচ বেদাস? বৃহদারণ্যক কোন বেদের অংশ? ওকে, কোন বেদের অংশ? এটা হইল, খেয়াল করো, এটা হইল শুক্ল যজুর্বেদ। শুক্ল যজুর্বেদ, ঠিক আছে, এটা একটা পার্ট জাস্ট। ওকে, শুক্ল যজুর্বেদ। আচ্ছা, বেদ অখিল ধর্মা মূলম। বেদ অখিল, অখিল মানে সব, বেদ হইল অখিল ধর্মের মূল, তাই না? সো ইজ মেনশনড ইন ওয়ার? এটা হইল, আমি যদি ভুল না করে থাকি, এটা মনুসংহিতায়। এটা মনুসংহিতায় এটা ইনস্ক্রাইব করা, মেনশন করা আছে। আচ্ছা, থ্রো বেদা ওয়ান ক্যান নো এডুকেশন, কালচার, ইয়েস, রিলিজন অ্যান্ড ওয়ার্ক, ইয়েস, কাস্টম অ্যান্ড ইগারনেস, ইয়েস, বলা যায়। ওকে, সো আচার নিষ্ঠা, কাস্টম অ্যান্ড ইগারনেস বলতে আচার নিষ্ঠা, ইগারনেস মানে নিষ্ঠা, কোনোটার প্রতি আসলে মানে সমর্পিত হওয়া, ঠিক আছে। যাই হোক, এখন আমি যদি সামনে আগাই, হাউ মেনি উপনিষদস হ্যাভ বিন ফাউন্ড? হাউ মেনি উপনিষদস হ্যাভ বিন ফাউন্ড? কত? আমি যদি ভুল না করে থাকি 200টার মতো উপনিষদ আছে। ওকে, অনেক গল্প গ্রন্থ, তাই না? নেক্সট, হাউ মেনি কাণ্ডস অফ বেদা আর দেয়ার? আমি যদি ভুল না করে থাকি 2টা কাণ্ড আছে বেদের। ওকে, এখন এখানে একটু দেখো, আমরা এখানে কি বলতেছি বলতো, যে আমরা 2টা কোয়েশ্চেন এখানে সলভ করবো। হোয়াট ইজ বৈদিক রিলিজিয়ন? ওকে, অ্যান্ড নেক্সট ওয়ান ইজ হোয়াট ইজ অ্যানাদার নেম অফ হিন্দুইজম? হিন্দু ধর্মের আরেক নাম কি? ওকে, সো বৈদিক রিলিজিয়ন বলতে কি বোঝায়? এনি আনসার বলতো? বৈদিক ধর্ম বা বৈদিক রিলিজিয়ন, আসলে বেদকে কেন্দ্র করে যে রিলিজিয়নটা তৈরি হয়েছে এটাই হলো বৈদিক ধর্ম, নাথিং এলস, ঠিক আছে। নামেই কাম, আহামরি কঠিন কোয়েশ্চেন না। এরপরে হিন্দু ধর্মের অপর নাম কি? হিন্দু ধর্মের অপর নাম হলো বৈদিক ধর্ম, ঠিক আছে। হিন্দু ধর্মের অপর নাম বৈদিক ধর্ম, এবং আরো একটা নাম বলা যায় সনাতন ধর্ম, ঠিক আছে, অনেক আগে থেকে আসছে। ওকে, এই কারণে এটাকে সনাতন ধর্ম বলা হয়, যদিও তোমাদের বইয়ে আসলে এইভাবে লেখা নাই, জাস্ট আমি এমনি অ্যাড করলাম আর কি। ওকে, তাহলে আমরা যদি একটু সামনে আগাই দেখি, Mr. Shamor is a pious person. He is keen to learn more about religion. He studies many different scriptures to gain knowledge. Today he studied a part of Veda that has primary instructions of modern medical science. Okay, so quoting sage Monu, he said Veda Akhil Dharma Moolam. হ্যাঁ, সো তোমরা জানো বেদের 4টা পার্টের মধ্যে কি হয়েছে, একটা পার্ট কি আমাদের আসলে অ্যাকচুয়ালি মেডিকেল সায়েন্সের জন্য ডেডিকেটেড ছিল, তাই না? ওই সময়ের যতটুকু নলেজ ছিল ওরা এখানে দিছে। এখন
এখানে যদি বলি which part of the Veda did Mr. Samar read today, explain the subject matter that part in light of, তোমরা এটা আমাকে আনসার দাও। ওকে, তোমরা এটা আমাকে আনসার দাও যে কোন বেদের কোন পার্টে অ্যাকচুয়ালি আমরা মেডিকেল সায়েন্স সম্পর্কে জানতে পারি। ওকে, জানো, বলো বলো তাড়াতাড়ি বলো, বেদের কোন পার্টে আমরা অ্যাকচুয়ালি মেডিকেল সায়েন্স নিয়ে মেডিকেল সায়েন্স বা ঔষধ বা এই ধরনের বিষয়পাতি নিয়ে আলোচনা করা হয়েছে, জানো? ওকে, গুড। অথর্ব, থ্যাংক ইউ। সো অথর্ব বেদের মধ্যে আসলে আমাদের এই ধরনের সায়েন্স নিয়ে আলোচনা করা হয়েছে। ওকে, নেক্সট, দ্য বেদ ইজ এ ভাস্ট স্টোর কিপার অফ নলেজ। ইয়েস, অ্যাকর্ডিং টু এনশিয়েন্ট যে নলেজটুকু আছে ওই সময় কিভাবে আশেপাশের মানুষজন কিভাবে কাজ করতো এটা সম্পর্কে বেশ ভালোই ধারণা পাওয়া যায়। হ্যাঁ, সো এটা বলা যায় ভাস্ট স্টোর কিপার, বাট নট অল দ্য নলেজ। ঠিক আছে, সো ইজ এ ভাস্ট স্টোর কিপার অফ নলেজ, ইয়েস ইট ইজ, বাট সব নলেজ যে এখানে আছে এখন আসলে যুগ চেঞ্জ হয়েছে, ওই সময়ের রেসপেক্টে যদি বলো, হ্যাঁ স্টোর কিপার বলা যায়, ভাস্ট স্টোর কিপার বলা যায়। এবং আমার মনে হয়, আমার বিশ্বাস তোমরা এটাকে এক্সপান্ড করে খুব সুন্দর করে লিখতে পারবা। ওকে, তো বেশ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন ছিল। এখন আমরা যদি একটু সামনে আগাই, দেখো, seeing Mitali's leadership qualities, the teacher assigned her the responsibility of controlling the class. Some students support Mitali with their help. Mitali performs the duties competently. Okay, competently. The teachers and most of the students are happy with it. But as Pritam and some students could not accept this, they got into an argument. Once they spread false accusation against Mitali, the teacher removed Mitali and assigned Pritam. But later, after knowing the real incident, Mitali was reinstated and asked the complaints to rectify. Explain which of the behavioral characteristics of Pritam described in the passage reflects the content of Mahabharata you have read. Okay, evaluate the role of the teacher in the events of the passage in light of learning the content of Mahabharata you read. শোনো, মহাভারতে এত ইনসিডেন্ট, এত খারাপ আর এত ভালো, তুমি আমাকে বলো তো যে কোন ইনসিডেন্টের রেসপেক্টে এটাকে জাজ করা যায়, বলো। তার যে চরিত্র, হ্যাঁ, সো এটা কার সাথে আমরা আসলে মিলাইতে পারি জানো তো? যেমন দুর্যোধন, আমি যদি ভুল না করে থাকি, দুর্যোধন ধৃতরাষ্ট্রের মানে সবচেয়ে বড় ছেলে, ঠিক আছে? সো সে আসলে মানে সব মানে গড অফ মিসচিফ, তাই না, লোকির মতো, ঠিক আছে? সো গড অফ মিসচিফ মানে যত ধরনের মানে কুটচাল করতে পারে, ইভেন তার ভাই ভীমকে সে বিষও দিচ্ছে, প্লাস আদার্স আরো অনেকভাবে মারার চেষ্টা করছে অনৈতিকভাবে, মা সহ পঞ্চপাণ্ডবকে তারা কি বলে আগুনে পুড়ায় মারার চেষ্টা করছিল, তাই না? যাই হোক, সো এটা কাইন্ড অফ বলা যায় যে দুর্যোধনের সাথে এখানে সম্পর্কিত। এরপর আমি যদি বলি ইভালুয়েট দ্য রোল অফ দ্য টিচার ইন দ্য ইভেন্টস অফ দ্য প্যাসেজ ইন দ্য লাইট অফ লার্নিং দ্য কন্টেন্ট অফ দ্য মহাভারত ইউ হ্যাভ রেড। সো রোল অফ কি টিচার কি করছে, রিমুভ দ্য মিতালি এন্ড অ্যাসাইন্ড প্রীতম, বাট লেটার নোইং দ্য ইনসিডেন্ট মিতালি ওয়াজ রিইনস্টেটেড। ওকে, সো আবার টিচার কি করছে, তার ভুল বুঝতে পেরে আবার রিইনস্টেট করছে, ঠিক আছে? সো এখানে বলতো মহাভারতে কি এই ধরনের ব্যাপার দেখা যায়? এখানে অ্যাকচুয়ালি আমি যদি বলি ধর্মের জয় হয়েছে, তাই না, যে সত্য যে ভালো তারই জয় হয়েছে। আমরা মহাভারতের মধ্যে আসলে বিগার পিকচার যদি চিন্তা করি, মহাভারতের মধ্যে এমন কিছু ঘটছে। প্রথমে যারা সত্যবাদী ছিল তাদের আসলে অনেক কষ্ট হয়েছে, দ্রৌপদীর বস্ত্রহরণ থেকে শুরু করে বনবাস থেকে শুরু করে সবকিছু মিলায়া, বাট এট দ্য এন্ড কার জয় হয়েছে, যে ভালো তারই জয় হয়েছে। ওকে, এই সবাই বুঝতে পারছো কিনা আমাকে জানাও, সবাই বুঝিয়ে পেরেছো কিনা কাইন্ডলি আমাকে জানাও, জানাও জানাও। বেশ সুন্দর কিছু কোয়েশন ছিল, আমি বলতে দ্বিধা নাই, এই টপিকটা আমার জন্য মানে বেশ ইন্টারেস্টিং হয়, ঠিক আছে? মহাভারত, ধরো রামায়ণ, এগুলা নিয়ে কথা বলা। হ্যাঁ, তোমরা বুঝতে পারছো কিনা কাইন্ডলি আমাকে জানাই দাও, পারবা কিনা। ওকে, চ্যাপ্টারটা আসলে আমার কাছে ইজি মনে হয়েছে, তোমাদের কাছে কেমন মনে হয়েছে একটু জানাইও, তোমাদের কাছে কেমন মনে হয়েছে কাইন্ডলি জানাইও। হ্যাঁ, শর্মিষ্ঠা, তিথি সহ নিঝুম, অদ্রি, রিমঝিম, কাইন্ডলি জানাও, একটু রেসপন্স করো।
এবং যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমি আরেকটু এক্সপ্লেইন করে দিচ্ছি। জানাও জানাও, তাড়াতাড়ি জানাও। তাড়াতাড়ি জানাও। গুড। ওকে, বেশ ইজি একটা চ্যাপ্টার ছিল, আমরা চলো একটু সামনে আগে। এখানে দেখি, A is an ancient scripture. Here people are advised about religious through various stores. In this scripture it has been proved where is religion there is victory. যেখানেই ধর্ম ওইখানেই বিজয়। So what is the original religious book of Hindus? এটা বেদ। What do you understand by religious scripture? Religious scripture মানে হলো ধর্মীয় কথাবার্তা যেখানে লেখা থাকে ওইটা। এখানে গল্প লেখা থাকতে পারে, একদম টু দা পয়েন্টে বাণী লেখা থাকতে পারে, তাই না, যে কি করতে হবে কি করা যাবে না এমন। তারপরে which scripture has been hinted in the stem. So a ancient scripture, here people are advised about religious through various stories. তাহলে এটা উপনিষদের কথা বলা আছে, উপনিষদের মধ্যে অনেক গল্প থাকে। ওকে, তারপর অ্যানালাইজ দ্য লাস্ট স্টেটমেন্ট অফ দ্য প্যাসেজ, ওয়ার ইজ রিলিজন দেয়ার ইজ ভিক্টরি। মহাভারতের কথা, রামায়ণের কথা বলে দাও, শেষ। ওকে, সো প্রত্যেকটা জায়গায় কি হয়েছে, যেখানে ধর্ম ছিল ওইখানে বিজয় হয়েছে, বাট পরে হয়েছে। ওকে, যাই হোক, সো আই হোপ বেশি ইন্টারেস্টিং টপিক, আশা করি সবাই বুঝতে পারছো। তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারো। ওকে, এখন আমরা নেক্সট টপিকে এইখানে আসি। আমরা ধর্মের পথ অ্যান্ড আইডিয়াল লাইফ, আদর্শ জীবন এবং ধর্মীয় কি বলা যায়, ধর্মের রাস্তা, কাইন্ড অফ ধর্ম যে ওয়ে তৈরি করছে আমাদের জন্য, এটা নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে, এবং আদর্শ জীবন যাপন করার জন্য কি কি দরকার এটা নিয়ে কথা বলবো। সো ফার্স্ট অফ অল আমি আমার এটা শুরু করার আগে ব্যক্তিগত কিছু কথা বলি। সো চিন্তা করো, মানে আমাদের আসলে শারীরিক একটা ব্যাপার থাকে আর একটা মানসিক ব্যাপার থাকে। হ্যাঁ, আমরা শরীরে আসলে কতক্ষণ কর্মক্ষণ থাকবো, এই শরীরকে ইফেক্ট করতে পারে আমাদের মন। হ্যাঁ, আমরা শরীরে এই যে এই বয়সে আসলে দেখা যাবে কি, আমার কর্মচঞ্চল থাকতে গেলে আমার মনকে আগে সুস্থ তরতাজা করতে হবে, ঠিক আছে। মনের মধ্যে নেগেটিভিটি রাখলে হবে না, এই নেগেটিভিটি আস্তে আস্তে তোমাকে ভিতর থেকে খেয়ে ফেলে। ওকে, কোনটা ভালো কোনটা মন্দ এটা বোঝা যায় না, ঠিক আছে। ইন দ্যাট কেস তোমার একটা গাইডেন্স দরকার। সবসময় তো মানুষ পাওয়া যায় না, তাই না, অনেক সময় ফ্যামিলির মানুষও আসলে এগেনস্টে চলে যায়। সো ইন দ্যাট কেস তখন তোমার কি দরকার, তোমার একটা গাইডেন্স দরকার। কই যাবা, বই। প্রত্যেকটা বইয়ের মধ্যে এত সুন্দর করে জিনিসপাতি দেয়া আছে, কারণ মানে এই প্রাচীনকাল থেকে মানুষের মধ্যে স্বভাব তো একই, তাই না, যে তার মধ্যে অনেক প্রবলেম থাকবে, মানসিক শারীরিক। হ্যাঁ, সো এই ক্লেশগুলা কিভাবে দূর করা যায় এটার জন্য আসলে আগে থেকেই বইয়ে কিছু কথাবার্তা লেখা হয়েছে, আমাদের জাস্ট এটা খুঁজতে হবে। ওকে, আমি সাজেস্ট করবো ধর্মীয় বইগুলো পড়ার। যখনই তোমার মন খারাপ থাকবে, তুমি এখন গুগলে সার্চ করো যে অ্যাকচুয়ালি কোন বইটা পড়লে তোমার জন্য ভালো হবে। ওকে, সো বইগুলো পড়তে পারো, খারাপ হয় না। পড়াশোনার মধ্যে থাকো। ওকে, রিলস দেখা থেকে বিরত থাকো, ঠিক আছে। অ্যাটেনশনগুলো এত আমাদের স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে। এখন আমি দেখতেছি একটা কান্নার বা খুবই ধরো মারামারি বা কি বল যুদ্ধের একটা রিলস আমরা দেখলাম, একটু পরে আমরা চলে গেলাম একদম হলিউডের একটা মুভির একটা ক্লিপে, ঠিক আছে। সো এই যে একদম ইমোশনের যে ট্রান্সফার, এটা কিন্তু আমাদের হরমোনাল বলো আর চিন্তা ধারণার কথা বলো, সবকিছুর ক্ষেত্রে আসলে অ্যাকচুয়ালি মানে খুবই হার্মফুল, ঠিক আছে। সো আই হোপ তোমরা আমার কথাটা বুঝতে পারছো। আশা করি কথার অর্থগুলো ভালো করে বুঝছো, ঠিক আছে। সো আমি যেটা বলবো যে তুমি সারাদিনে কি করতেছো না করতেছো সবকিছুই আসলে ধর্মের বইয়ে, ধর্মীয় বইয়ে বা আমাদের ভালো কিছু বই আছে যেখানে আমাদের জন্য গাইডেন্স দেওয়া আছে, একটু ফলো করার চেষ্টা করিও। কয়েকদিন পরে রেজাল্ট এমনি বুঝতে পারবা। ওকে, এবং ওইটাকেই আসলে জীবন মেনে চলো, তাইলে ভালো হবে। ওকে, যাই হোক, তাহলে চলো আমরা একটু সামনে আগে। আমরা যদি এটা অ্যানালাইসিস করি ভাই, দেখেই বোঝা যাচ্ছে এটা অনেক ইম্পর্টেন্ট, তাই না। তাহলে আমি আর ইয়ার ওয়াইজ কথা না বলি। সো এখানে যদি আমি দেখি, দ্য ওয়েজ অফ রিলিজিয়ন ইজ দ্য ওয়েজ অফ জাস্টিস, ট্রুথ অ্যান্ড নন ভায়োলেন্স অ্যান্ড ওয়েলফেয়ার। হ্যাঁ, সো প্রথমত আমি এখানে আসি। জাস্টিস, জাস্টিস মানে হইল ন্যায়। ওকে, ট্রুথ মানে হলো সত্য, নন ভায়োলেন্স মানে হলো অহিংসা, আর ওয়েলফেয়ার হলো মানুষের কল্যাণ, জনকল্যাণ, পরিবেশের কল্যাণ, ঠিক আছে, সবার ওয়েলফেয়ার। ওকে, সো এগুলোর মধ্যে কি আছে, তোমার নিজেরও ভালো হবে, তোমার আত্মীয় স্বজনেরও ভালো হবে, সমাজেরও ভালো হবে, এটাই হলো ধর্ম চায়। সো আমরা যদি এখানে একটু দেখি ধর্মের পথ, দেখি ধর্মপথ, দ্য ওয়েজ অফ রিলিজিয়ন ইজ দ্য ওয়েজ অফ জাস্টিস, ট্রুথ, নন ভায়োলেন্স এন্ড
ওয়েলফেয়ার, ঠিক আছে, একই কথা। রিলিজিয়নের যেটা, ধর্মের পথ এটা। দ্য পাথ অফ লিভিং বাই ফলোয়িং দিস সায়েন্স অফ রিলিজিয়ন ইজ কল্ড দ্য পাথ অফ রিলিজিয়ন। দ্যাট মিনস আমরা যদি এই পথ দিয়ে মানে সাইনগুলা মেনটেন করে চলি, ওকে, তাহলে আমরা ধর্মীয় পথে আছি বলা যাবে। ওকে, এখন উপাখ্যান, আমরা যদি একটু উপাখ্যানের কথা চিন্তা করি, উপাখ্যান মানে কি? উপাখ্যান হলো ছোট গল্প, ঠিক আছে। উপাখ্যান মানে হলো ছোট গল্প। তো আমাদের বইয়ে দেখবা যে আরুণী ধূমকেতুর অনেক মানে একটা গল্প দেয়া আছে, রামায়ণের কিছু গল্প দেয়া আছে, হিরণ্যকশিপুর কিছু গল্প দেয়া আছে। আমি দেখলাম, পুরো পড়লাম, আমার বেশ ভালোই লাগছে। আমি আজকে সারাদিন বসে বসে একটু একটু পড়তেছিলাম, যাতে তোমাদের একটু এই করে নিয়ে আলোচনা করতে পারি। এমন না যে আগে পড়ে নেই, কয়েকদিন আগে, মানে এগুলো পড়তে আমার খারাপ লাগে না কখনোই, ঠিক আছে। সো কিছু জিনিস জানা আছে, ওইখান থেকে কিছু বলতেছি, প্লাস তোমাদের বইটা পুরোটা একটু পড়লাম, ঠিক আছে। তো এগুলো নিয়ে আলোচনা করতেছি আর কি, যাই হোক। সো এখানে যদি একটু দেখি, উপাখ্যানও ছোট ছোট গল্প, ঠিক আছে। লাইক আমরা এখানে যদি একটু কথা বলি, ওকে, যেমন আমি এইখানে বই থেকে যদি একটু দেখে বলতেছি, যে ধরো তোমাদের বইয়ে উপাখ্যান বা ছোট ছোট যে গল্পগুলো ছিল, একটা ছিল ধর্মের জয়। এখানে আসলে প্রহ্লাদের কথা বলা আছে, তাই না? খুব ইম্পর্টেন্ট গল্প। আর এটা তোমরা সবাই জানো যে অ্যাকচুয়ালি কি হয়েছে। বিষ্ণুর উপাসক, বিষ্ণুর হেইটার, হ্যাঁ, প্রহ্লাদ বিষ্ণুর ভক্ত, হ্যাঁ। তারপরে কি হয়েছে, বাট হিরণ্যকশিপু দানব, রাক্ষস। এই রাক্ষস আসলে মানে মানুষের অকল্যাণ চায় করে। সো ইন দ্যাট কেস আমার বিষ্ণু কি হয়েছে, নৃসিংহ অবতার রূপে এই পৃথিবীতে এসে হিরণ্যকশিপুকে কি করছে, মেরে ফেলছে, তাই না? একদম মানে কি বলা যায়, পেট ছিঁড়ে মেরে ফেলছে। যাই হোক, সো গল্পটা এমন ছিল। সো আলটিমেটলি এই গল্পেরও উদ্দেশ্য খুবই সুন্দর, ধর্মের জয় অবশ্যই হয়। ওকে, আচ্ছা, নেক্সট আমরা যদি এখানে আরেকটা জিনিস দেখি, যেমন পারিবারিক কি বলে, পারিবারিক জীবন নিয়ে এখানে কিছু কথা বলছে। সততায় উৎকৃষ্ট পন্থার মধ্যে গরিব কাঠুরিয়ার সততা নিয়ে কথা বলা হয়েছে। এটা একটা গল্প, উপাখ্যান বলতে পারো তুমি। শিষ্টাচারের ধারণা দেয়া হয়েছে। ওকে, সো আমরা এখানে প্রণামের কিছু কথা নিয়ে একটু আলোচনা করি। ওকে, সো প্রণাম মানে কি? প্রণাম মানে হইল প্রকৃষ্ট রূপে নমন, আমি সমর্পণ করছি, ঠিক আছে। নতি স্বীকার মানে কি? হার মানে, মানে নতি স্বীকার আসলে ওয়ার্ডটা আমি ভুল বলে ফেলছি। অ্যাকচুয়ালি আমরা কি করছি বলতো, জাস্ট আমি যে তোমার কথা শুনতেছি, আমি আমার আমার অহংকার ত্যাগ করে যে আমি তোমার সামনে উপস্থিত হয়েছি, ওকে, এবং সমর্পিত হয়েছে, এটাই জানানো, ঠিক আছে। আমি যদি একদম বুকিশ কথাবার্তা বলি, তাহলে এটা প্রকৃষ্ট রূপে বা ভালোভাবে কি নত হওয়া, ঠিক আছে, নমস্কার করা। ওকে, সো প্রণাম চার ধরনের আছে। একটা হইল অভিবাদন, জাস্ট খুশগল্প করা, মানে খুশগল্প বলতে হইলো জাস্ট কাউকে বাহবা দেয়া, হ্যাঁ, কোনো কিছু ভালো হয়েছে এটা বলা। ওকে, এটাও আসলে অ্যাকচুয়ালি মানে একটা প্রণামের অংশই বলা যায়, ঠিক আছে। অ্যাপ্রিসিয়েট করছো কাকে, ওকে, বা তাকে আলিঙ্গন করে নিচ্ছ, আসেন বাসায়, হ্যাঁ। নেক্সট হইল পঞ্চাঙ্গ প্রণাম, ঠিক আছে, একটু ব্যান্ড হয়ে যে প্রণামটা আমরা করি। তারপরে হলো অষ্টাঙ্গ প্রণাম, একদম ফ্ল্যাট হয়ে যে আমরা প্রণামটা করি, ঠিক আছে, একদম সমর্পিত, ঠিক আছে। আচ্ছা, এরপরে হইলো নমস্কার। ওকে, অনেক সময় হয় না যে আমরা অনেক সময় এইজ পিপুলদের আগে, আমি এখনো করি, যে একদম পা ছুঁয়ে কি বলা যায়, ভক্তি, হ্যাঁ, সেম। বাট এখন অনেক সময় দেখা যায় যে জাস্ট এত ব্যান্ড হওয়ার মানে সবার আসলে কোমর ব্যথা হয়ে গেছে, তাই না? বয়স হয়ে গেছে, বাচ্চা পোলাপানদের বয়স হয়ে গেছে। সো আর কোমর আর নোয়াইতে চায় না, ঘাড় বা মাথা একদম নোয়াইতে চায় না, ঠিক আছে। যাই হোক, সমবয়সীদের কাছে তো আর নোয়াইতেছে না, নোয়াইতেছে তো হইলো খুবই বয়স্ক বাবা মা বা তাদেরও বয়স্ক, তাদের চেয়েও বয়স বেশি এমন মানুষদের করা উচিত, ঠিক আছে, এটা করা উচিত। সো তুমি জ্ঞানে গুণে টাকা পয়সা যতই বড় হও, অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্সের একটা দাম আছে। আচ্ছা, অনেক কথা বলে ফেললাম। এখন আমরা একটা কাজ করব, আমরা এখানে কিছু এমসিকিউ আছে, এমসিকিউ গুলো সলভ করব, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবা। সো এখানে যে কথাটা বলা হয়েছে, দেখো, ওকে,
খেয়াল করো, আমরা এখানে হি ক্যান টিচ রিলিজিয়ন টু দ্য লিভিং বিং হু প্র্যাকটিস ওন সেলফ ইজ এনলিস্টেড ইন উইচ স্ক্রিপচার। আমি যদি ভুল না করি থাকি এটা শ্রী চৈতন্য চরিতামৃত, ঠিক আছে। এটা হি ক্যান টিচ রিলিজিয়ন টু দ্য লিভিং বিং হু প্র্যাকটিস ওন সেলফ। ওকে, দ্যাট মিনস আপনি আচরি ধর্মজীবের শিখায়। হ্যাঁ, আপনার আচরণ মানে আচরিত ধর্মই জীবকে শিখাবে, ঠিক আছে। সো এটা কই শ্রী চৈতন্য চরিতামৃতে লেখা আছে, মানে শ্রী চৈতন্য দেবের যে জীবন কাহিনী নিয়ে যে বইটা লেখা আছে ওইখানে এই কথাটা বলা আছে, ঠিক আছে। যাই হোক, এটা বেশি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ কোয়েশ্চেন। Shubhan showed respect to his grandfather by keeping his head down. What is the related by the behavior of Shubhan? এটা কি? হেড ডাউন, প্রণাম, নমস্কার, নাকি ইন্টারেস্ট, অভিবাদন, কোনটা হবে? তোমরা আমাকে জানাও তো, এটা কোনটা হবে? অনেকদিন পরে শোভন, অনেকদিন পরে দাদুকে আসতে দেখা মাথা নিচু করে ধরো সম্মান দেখাইছে, ঠিক আছে। তো শোভনের আচরণ কি হইতে পারে বলো? অ্যাকর্ডিং টু ইয়ার বুকস এটা হলো অভিবাদন। কই গেল অভিবাদন, ঠিক আছে। অনেকদিন পরে যেহেতু আসছে ওই কিওয়ার্ড থেকে আমি বলতেছি, বললাম না আসেন ঘরে আসেন। হ্যাঁ, অভিবাদনের ব্যাপারটা কাইন্ড অফ এমন আর কি, ভাইবটা আমি দিলাম। জাস্ট ধরেন কেউ নতুন আসছে বাসায়, তাহলে তাকে তো স্বাগতম জানাইতে হবে না, নাকি দূর করে দিবেন? অতিথি দেব ভব, তাই না? যাই হোক, সো এখানে যদি দেখি ইটার্নাল ফ্রিডম মিনস টু অ্যাচিভ হ্যাভেন, টু ইউনাইট উইথ সুপ্রিম সোল। আমি যদি ভুল না করে থাকি এটা আনসার হবে। ওকে, নেক্সট, হু ওয়াজ হিরণ্যকশিপু? কিং অফ জায়ান্টস, কিং অফ গডস, কিং অফ অসুরাস, কিং অফ অসুর নাকি ডিমন? সো আমরা অসুরের কথাই এখানে বলতে পারি। অসুরদের রাজা নাকি গডসদের রাজা? না, এটা হলো দৈত্যের রাজা। দৈত্যের রাজা হিরণ্যকশিপু ছিল, ঠিক আছে। দৈত্য মানে এখানে জায়ান্ট। ওকে, অসুর তো অসুর, ডেমন মানে হলো দানব, আর জায়ান্ট মানে হইল দৈত্য, ঠিক আছে। যাই হোক, এই মানে তোমাদের আবার ইংলিশ ভার্সনের এই গুগল ট্রান্সলেশন খুবই জোস, ঠিক আছে, আমি বলতে বাধ্য হচ্ছি। যাই হোক, এখন আমরা একটু সামনে আগাই। আত্ম আত্ম মামোক্ষা জগৎ দিতায় চ। আচ্ছা, ঠিক আছে। সো এখানে বলছে আত্মমোক্ষায়, অ্যাকচুয়ালি বাংলা ভার্সনটার বইটা একটু দেখে বললাম, প্রশ্নটা দেখছি। আত্ম মোক্ষায় জগৎ দিতায় চ, ঠিক আছে। দ্যাট মিনস এটা কি বলতো? খেয়াল করো, মিনস উই প্র্যাকটিস ধর্ম ফর ইটার্নাল সেলভেশন। এটা ঠিক আছে, ইটার্নাল সেলভেশন। আর আরেকটা হইল ফর দ্য গুড অফ দ্য ইউনিভার্স টু গেইন নলেজ, নো। সো অ্যাকচুয়ালি আমরা কি করি বলতো? উই প্র্যাকটিস ধর্ম ফর ইটার্নাল সেলভেশন ফর দ্য গুড অফ দ্য ইউনিভার্স, ঠিক আছে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মঙ্গলের জন্য। ওকে, এটা হইলো আমাদের মেইন ইচ্ছা। আর ধর্ম পালন করি, আর বই পড়ি হইল জ্ঞান অর্জনের জন্য। এটা ধর্মীয় বই হোক, সাইন্টিফিক বুক হোক, অথবা আদার্স। সো এটা একটু আলাদা। ওকে, তাহলে এখানে একটু দেখি, হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া অফ মোরাল ভ্যালুস? এটা হইল অফ জাজমেন্ট, ঠিক আছে। জাজমেন্ট আমার মোরাল ভ্যালুর জন্য, বিচারের জন্য কি বলা যায় বলো তো? হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া? ক্রাইটেরিয়া মানে মানদণ্ড, ঠিক আছে, যে প্যারামিটার আর কি, প্যারামিটার। সো জাজমেন্টটা হইলো আমার মোরাল ভ্যালুর একটা প্যারামিটার, মানদণ্ড, জাজমেন্ট। আচ্ছা, হোয়াট ইজ ডিটারমাইনিং দ্য সেকেন্ড এভিডেন্স ফর ধর্ম অধর্ম? ওকে, সো এই ক্ষেত্রে কি হইতে পারে বলতো? ধর্ম অধর্মের তোমার সেকেন্ড এভিডেন্স, দ্বিতীয় কি বলা যায়, লক্ষণ বলবো, নাকি প্রমাণ বলা যায়। সো এটা কি হবে? স্মৃতিশাস্ত্র, অ্যাকর্ডিং টু ইয়ার বুকস, ঠিক আছে। দ্য ইম্পর্টেন্ট অফ স্যালুটেশন ইজ ডেসক্রাইবড ইন উইচ অফ দ্য ফলোয়িং টেক্সট? নরসিংহ পুরাণ, মনসা পুরাণ, কালিকা পুরাণ, বিষ্ণু পুরাণ। সো নমস্কারের মাহাত্ম্য কোন জায়গায় আসলে ভালো করে বলা আছে? নৃসিংহ বা নরসিংহ পুরাণে। ওকে, নেক্সট, হাউ মেনি আউটওয়ার্ড সাইন্স অফ রিলিজিয়ন? রিলিজিয়নের কয়টা বাহ্যিক লক্ষণ আছে? আমরা এটা গত ইয়াতেই পড়ছি, 10টা আছে। দ্য অসুরা নেচার অফ ম্যান ইজ ডেস্ট্রয়েড। মানুষের অসুর প্রকৃতি কই ডেস্ট্রয়েড হয়েছে বলতো? ইফ হি অবজার্ভ রিলিজিয়ন। ওকে, সে যদি ধর্ম পালন করে তখনই কি অসুরিক
বৃত্তি দূর হয়। ওকে, তারপরে আমরা যদি এখানে একটু আসি, খেয়াল করো, বেশ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এখানে দেওয়া আছে। আনসার নেক্সট কোয়েশ্চেন অ্যাকর্ডিং টু দ্য স্ট্যাম, সুমন ওয়াজ ভেরি ফন্ড অফ বিষ্ণু বাট হিজ ফাদার স্ট্রংলি অপোজড, বাপরে বাপ। সো দেয়ার ওয়াজ অলমোস্ট এ disagreement with Shumon about this. At one point when he tries to kill Shumon, only Dharma saves Shumon. এটা which character from your textbook is portrayed as Shumon's father? হিরণ্যকশিপু, এটা নিয়ে আর কোনো ডাউট নাই। ওকে, সো হিরণ্যকশিপুর ইয়ে নিয়ে একটা কথা বলা হয়েছে, এই যুগে আবার বাপ তোমার বিষ্ণু মানে না, তাইলে তো মানে কি বলা যায়, ঝামেলা, তাই না? আচ্ছা, এখন কই গেল, এখন দেখি, থ্রো সুমনস ক্যারেক্টার বিলিফ ইন গড উইল বি এস্টাবলিশড, রেসপেক্ট ফর ফাদার উইল ইনক্রিজ, রিলিজিয়ন উইল প্রটেক্ট দ্য রিলিজিয়াস, রাইটিয়াস। সো 1 আর 3 হওয়ার কথা, ঠিক আছে? তোমরা একটু জানাও তো এর রাইট আনসার কি। এটা হলো 1 আর 3 মানে 2, বি। এইটার এটা হবে রেসপেক্ট ফর ফাদার। ফাদার তো আবার বিষ্ণু মানে না, ঠিক আছে? সো ওরে তো মানে মানে এটলিস্ট এই সিনারিওতে আসলে দস্যুতাই বলা যায়। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা একটু সামনে আগাই। রিনা ইজ ওয়ার্কিং ফর দ্য ওয়েলফেয়ার অফ হারসেলফ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। হি ওয়ান্টস টু গেট রিড অফ দ্য সাইকেল অফ বার্থ অ্যান্ড ডেথ বাই ফলোইং দ্য পাথ অফ সাধনা অ্যান্ড ভজন। রিনাস ধর্মপাথ প্র্যাকটিস রেফার্স টু, কি বলা যায়, পাথ অফ জাস্টিস, পাথ অফ ট্রুথ, পাথ অফ ভায়োলেন্স। ভায়োলেন্স তো হবে না। ওকে, সো এই দুইটাই হবে। যদিও আমার এটা ডাউট আছে, আমি অপশন থেকে বলতেছি, এ থাকলে জাস্ট এ, সরি বি, 2 থাকলে শুধু 2 দিতাম। পাথ অফ জাস্টিস, রিনা ইজ ওয়ার্কিং ফর দ্য ওয়েলফেয়ার অফ হারসেলফ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, হি ওয়ান্টস টু গেট রিড অফ দ্য সাইকেল অফ বার্থ ডেথ। এখানে জাস্টিসের কি হইলো, সে সাধন ভজনের মাধ্যমে করতে যাচ্ছে, নিষ্কাম কর্ম করতে যাচ্ছে। সো ট্রুথ মানে ঈশ্বর। ওকে, কিন্তু এখানে আবার জাস্টিসের ব্যাপার তো আমি আসলে দেখতেছি না, বাট তারপরেও আমি 3 তো হবে না, এই কারণে 1 আর 2 দিয়ে দিছি। এমনও কিছু জিনিস পাবা তোমরা, হ্যাঁ, পরীক্ষার হবে। আচ্ছা, রিনাস আইডিয়া অ্যাবাউট রিলিজিয়ন ওয়াজ ট্রান্সপারেন্ট, কমপ্লিট, ইনকমপ্লিট। তো আমি 1 আর 2 কি আছে, হ্যাঁ 1 আর 2 আছে। আমার মনে হয় 1 আর 2 আমরা এখানে দাগাইতে পারি। ওকে, 1 আর 2 ইনকমপ্লিট তো আর বেশ ভালো ধারণা আমার। হ্যাঁ, এরপর which of the following is a special characteristics of religion? ধর্মের বিশেষ লক্ষণ কি হইতে পারে বলতো? কি হবে? স্মৃতি। 4টা লক্ষণের মধ্যে স্মৃতি ছিল, আমার যদি মনে হয় বেদ ছিল, তারপরে হলো বিবেকের বাণী ছিল, আরেকটা কি জানি ভুলে গেছি, একটু আগে বলছিলাম। যাই হোক, তোমাদের বই আছে, একটু দেখবা। সো এই আরেকটা কি বলছি বলতো? একটা ছিল বেদ, স্মৃতি, তারপরে হইল কি বলে বিবেকের বাণী, আরেকটা কি আমাকে জানাও, আরেকটা কি ছিল আমাকে জানাও। সদাচার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো আরেকটা ছিল সদাচার, শিওর? দেখো তো, সদাচার কি আমি বলছিলাম? শর্মিষ্ঠা, আর ইউ শিওর? ওকে, ঠিক আছে। সো সৎ আচরণও ছিল। হোয়াট ডু উই লার্ন ফ্রম দ্য স্টোরি অফ ভিক্টোরি অফ ভার্চু? ঠিক আছে, সত্যের জয়, সত্যের জয় গল্প থেকে। সত্যের জয় ওই যে প্রহ্লাদের গল্প ছিল। হিউম্যানিটি ইজ রিলিজিয়ন, রিলিজিয়াস ইজ দ্য পায়াস, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সো আমি তো এটাই জানতে পারছি। সো আনসার বি ইজ দ্য কারেক্ট আনসার, ধর্মই ধার্মিককে রক্ষা করে। ওকে, তারপরে ওয়াই ডু মেন হ্যাভ টু বি বর্ন এজ নন হিউম্যান অ্যানিমালস আফটার সাফারিং দ্য টর্মেন্ট অফ হেল? Why do men have to be born as non-human animals after suffering the torment of hell? Sins come to the end. Sin does not come to the end for the accumulation of virtue for loving the world. So actually এখানে কি হয়েছে? পাপ কি আসলে ক্ষয় হয়েছে? না, sin does not end. Even আরো একটা ওয়ার্স একই সিনারিওতে তুমি নির্বাক প্রাণীর মতো তুমি এখানে চলাচল করবা, ওই আকারে তুমি এখন এই ধরায় বসবাস করতে যাচ্ছ, তাই না? After Ved, right and wrong can be determined by Sriti, Shodachar, conscience according to Puran. Okay? বেদের পর ধর্মাধর্ম নিয়া কে বলছে? ওই যে আগেও ছিল যে সেকেন্ড এভিডেন্স কোনটা, এটা ছিল স্মৃতি। ওকে, স্মৃতি হইল কি বলা যায়, সেকেন্ড এভিডেন্স। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে
খেয়াল করো, অ্যাকর্ডিং টু হিন্দু রিলিজিয়াস ফিলোসফি, হুম ডু ইউ বো টু ওয়েন উই ডু প্রণাম? আমরা যখন প্রণাম করি তখন কার কাছে আমরা অ্যাকচুয়ালি মানে মাথা নত করি? অ্যাকচুয়ালি আমাদের মধ্যে, মানুষের মধ্যে যে ব্রহ্ম আছে, ব্রহ্ম, ঠিক আছে, পরমাত্মার একটা অংশ ব্রহ্ম, তাকে প্রণাম করি, নট দ্য পার্সন। ঠিক আছে, প্রত্যেক জীবের মধ্যেই পরমাত্মার অংশ আছে, জীবাত্মা যেটাকে বলা হয়, বা ব্রহ্ম। A pious person shows which reaction in the face of happiness and sadness? A pious person shows which reaction in the face of happiness and sadness? Apathetic মানে কি? মানে মানে ধরো অ্যাপাথেটিক বলতে কাইন্ড অফ মানে কি বলা যায়, ডিসলাইক, ঠিক আছে, বা অথবা অবিচল আর কি, ঠিক আছে। ইমোশনাল আনওয়েভার্ড আপসেট। এখন খেয়াল করো, ধার্মিক ব্যক্তিকে সুখে দুঃখে থাকেন, তাই না? যে ধার্মিক, সে সুখে অথবা দুঃখে দুইটার ক্ষেত্রে আনওয়েভার্ড, ঠিক আছে, আনওয়েভার্ড থাকে। ওকে, অ্যাপাথেটিক মানে কাইন্ড অফ উদাসীন। আরে কি হইল না, উদাসীন থাকলে তো হবে না, তাই না? ধার্মিক হইছো, তুমি তো আর সন্ন্যাসী হয়ে যাও নাই, তো উদাসীন হইলে থাকা হবে না। ইমোশনাল না, ইমোশনাল হওয়ার কি আছে এখানে? আপসেট হওয়ারও কিছু নাই। ধার্মিক যদি হয়ে থাকে, আনওয়েভার্ড থাকবে, ঠিক আছে, মানে পাত্তা দেওয়ার এখানে কিছু নাই। ওকে, নিরুদ্বেগ, কোনো সংশয় নাই। আমি যা করতেছি বা আমার আমার যে ফলাফলটা হবে এটা ভগবানের দান, আমি স্বীকার করে নিলাম, এখন বেটারমেন্টের জন্য জাস্ট কাজ করব, এই ধরনের ভাইব থাকা উচিত। ওকে ওকে, তাহলে আই হোপ সবাই এটা বুঝিতে পেরেছ। এখন আমরা জাস্ট ধরো এই ক্ষেত্রে একটা সিম্পল কাজ করব। হ্যাঁ, সিম্পল একটা কাজ করব, সেটা হইল আমরা এখন কিছু শর্ট কোয়েশন আছে, এই শর্ট কোয়েশনগুলা আনসার করব, ঠিক আছে। নলেজ বেসড কোয়েশন, দেখো অনেকবার, বেশ কয়েকবার আসছে এখানে, আর একটু দেখাই। সো 2 পাতা জুড়ে বেশ কয়েকগুলো ছোট ছোট কোয়েশন আছে। হু ইজ দ্য রুট অফ হিন্দুইজম? হিন্দুইজমের রুটে কে আছে? ব্রহ্ম, পরমাত্মা, পরমাত্মার যে ধারণা, এটা আমার হিন্দুইজমের রুটে আছে। হোয়াট ইজ এটিকেট? হ্যাঁ, এটিকেট বা শিষ্টাচার, শিষ্টাচার আর কিছুই না। এটিকেট হইল নম্র, ভদ্র বা শিষ্ট আচারকে শিষ্টাচার বলে বা এটিকেট বলে। ওকে, যে আমার মানে ওয়ে অফ কন্ডাক্ট, আমার যখন কি হবে, দেখো তো, যখন আমরা ভালো আচরণ করব, ঠিক আছে, কারোর সাথে ভালো আচরণ করবো, ইভেন যে আমার সাথে খারাপ করছে তার সাথেও যখন ভালো আচরণ করবো, এটাকে বলা হয় শিষ্টাচার, যদি সে আমার চেয়ে বড় হয়ে থাকে, ঠিক আছে। যদি ছোট হয় তাকে বোঝানোর চেষ্টা করব। ওকে, এটাও কিন্তু একটা শিষ্টাচারের মধ্যে পড়ে। ইন উইচ ক্ল্যান ওয়াজ প্রহ্লাদ বর্ন? হ্যাঁ, প্রহ্লাদ কোন কুলে জন্মগ্রহণ করছে? একটু আগেই পড়ছিলাম, দৈত্য কুলে। তার বাপ যদি দৈত্যের রাজা হয়, তাহলে সে কোন কুলে জয়েন করবে বা জন্মগ্রহণ করবে? অবশ্যই সে দৈত্য কুলে জন্মগ্রহণ করছে, ইন দ্য ক্ল্যান অফ জায়ান্টস। ওকে, ইন দ্য ক্ল্যান অফ জায়ান্টস। আচ্ছা, দেন হোয়াট ইজ দ্য সিনোনিম অফ প্রণাম? প্রণামের প্রতিশব্দ কি? প্রণামের প্রতিশব্দ হইল নমস্কার। নমস্কার, ঠিক আছে, নমন করি। ওকে, আমিও তোমাদের নমন করি। ওকে, সো দেন আমরা যদি দেখি হোয়াট ইজ স্মৃতিজ? স্মৃতির শাস্ত্র। ওকে, সো স্মৃতিশাস্ত্র অ্যাকচুয়ালি কি, এটা নিয়ে আমরা এখন একটা আলোচনা করি। স্মৃতিশাস্ত্র আসলে অ্যাকচুয়ালি যদি বলি, কোনটা ধর্ম কোনটা অধর্ম, কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য, ঠিক আছে, এগুলো নিয়ে যে বই আলোচনা করা হয়েছে এটাকে স্মৃতিশাস্ত্র বলে। আরো একটা ইনফরমেশন আমি বই থেকে যতটুকু পড়ে জানলাম, সেটা হলো বেদের পরে এই স্মৃতিশাস্ত্রের মধ্যেই কি আছে বলতো, এই ধর্ম অধর্ম সম্পর্কে এভিডেন্স দেয়া আছে, এটা সেকেন্ড এভিডেন্স বলা হয়। ওকে, আচ্ছা, নমস্কার কত প্রকার? দেখি কই গেল, হাউ মেনি টাইপস অফ নমস্কার আর দেয়ার আর 3 টাইপস, ঠিক আছে, 3 টাইপের নমস্কার দেয়া আছে, বইটা একটু ভালো করে পড়ো। হু ডাস পঞ্চাঙ্গ, মানে হোয়াট ডাস পঞ্চাঙ্গ প্রণাম, ঠিক আছে, পঞ্চাঙ্গ প্রণাম। সো পঞ্চাঙ্গ প্রণাম বলতে কি হয়? সো অ্যাকচুয়ালি আমরা ধরো 2 বাহু, তারপরে হইলো জানু বলতে হাঁটু, হ্যাঁ, তারপরে মাথা, বুক, তারপরে হলো দর্শনেন্দ্রিয় যোগে, এই 5টা অংশ যোগে আমরা যখন প্রণাম করি তখন এটাকে বলা হয় পঞ্চাঙ্গ প্রণাম। ওকে, আশা করি বুঝতে পারছো। তো এক্সপ্লেইন দ্য নেচার অফ দ্য রাইচুয়াস, বা ধার্মিকের যে স্বরূপ,
নেচার, এটা যদি আমি ব্যাখ্যা করি তাহলে 10টা ওই যে পয়েন্ট বলছিলাম না, যে সহিষ্ণুতা, অন্যের মতামতকে মান্য করা, চুরি না করা, সুচিতা, হ্যাঁ, ক্রোধহীনতা, এর মধ্যে 10টা পয়েন্ট বলে দিবা তাহলেই হয়ে যাবে। অথবা আমার মেইন যে 4টা, বেদ, স্মৃতি, সদাচার, বিবেকের বাণী, হ্যাঁ, এগুলা তুমি কাইন্ড অফ বলে চালাই দিতে পারো, ধার্মিকের স্বরূপ, এগুলাই, ঠিক আছে। সো দুইভাবে এটা আনসার করা যায়, যেটা অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারের থেকে আগের চ্যাপ্টার আরো বেশি ভালোভাবে কানেক্টেড ছিল, ঠিক আছে। এ সবাই বুঝছো কিনা আমার এই কথা? এটা আসলে বেশ একটু একটু মানে ইম্পর্টেন্ট একটা কথা এখানে বলছি। ধার্মিকের যে স্বরূপ, এটা আসলে এই ছোট আনসারেও আসতে পারে, আবার বড় কোয়েশনও আসতে পারে। ওকে, সবাই বুঝছো কিনা একটু জানাই দাও, সবাই বুঝিতে পেরেছো কিনা কাইন্ডলি একটু জানাই দাও, জানাও জানাও। এর মাঝখানে আমি একটু সামনে আগাই। এক্সপ্লেইন দ্য ফার্স্ট লেভেল অফ সোসাইটির, মানে সমাজের প্রথম লেভেলটাই হলো পরিবার, এটা নিয়ে আর কিছু বলার নাই, তাই না? পরিবারে হইলো সবার মানে সমাজের প্রথম লেভেল। আচ্ছা, এক্সপ্লেইন জীব ব্রক্ষর নাপর, আমি বাংলাটা দেখি ভাই। সো জীব ব্রক্ষর নাপর, ওকে, জীব ব্রক্ষর নাপর, দ্যাট মিনস ব্রক্ষরও বললে এখানে আসলে ব্রহ্ম মানে ব্রক্ষরই, হ্যাঁ। সো অ্যাকচুয়ালি এখানে বলছে যে আসলে জীব ব্রহ্ম ছাড়া আর কিছুই না, ওকে, জীব ব্রহ্ম ছাড়া অ্যাকচুয়ালি আর কিছুই না, ওকে। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা হইতে পারে, এবং এইগুলো একটু হাইলাইট করে রাখবা, এইটুকু একটা মনে রাখবা, যেহেতু 2 মার্কের জন্য চলে আসতেছে, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা কিছু স্টেম একটু সলভ করি, দেখি। পরিতোষ বাবু is sometimes in doubt about what to do and what not to do. Finally, he takes the right decision according to his heart. Kalyan is a poor farmer. If some money is lost in the market, the chairman collects it. Seeing Kalyan's upset, the chairman asks to know the reason. Kalyan said, I have lost some money. The chairman said, look, is this 100 taka note yours or not? Kalyan said, I lost 200 taka. Pleased with Kalyan's honesty, the chairman give 100 taka note along with 200 taka. আমার কাছে আসলে স্ট্যাম্পটা বেশ ভালোই লাগছে, খারাপ না, খুব সুন্দর একটা প্রশ্ন করছে, হ্যাঁ। আচ্ছা, সো উইচ সিমটম অফ টেক্সট বুক রিলিজিয়ন ইজ রিভিলড ইন কেস 1? সো কোন সিমটম এই কেস 1 এর, যে পরিতোষ বাবু ইজ সামটাইম ইন ডাউট অ্যাবাউট হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু, ফাইনালি সে তার মনের কথা শুনে, ওকে। সো মানে কোন কথা এখানে বলা হয়েছে? অ্যাকচুয়ালি এটা হলো ধর্মাধর্ম, হ্যাঁ, ধর্ম অধর্মের যে কথাগুলা মানে আমাদের কি বলা যায়, যে ধরো কাইন্ড অফ বইগুলোর মধ্যে সবসময় যে একদম ইনসিডেন্টগুলো থাকবে এমন না, কিছু কিছু ক্ষেত্রে আমাদের বিজ্ঞজন বা বিবেকের বাণীও শুনতে হয়, ঠিক আছে, আমাদের মনের কথাও শুনতে হয়, ওকে। সো এখানে যেটা হয়েছে অ্যাকচুয়ালি, যে কি করতে হবে সে অ্যাকচুয়ালি জানতেছে না, মানে বইয়েও আছে বইয়েও নাই, হ্যাঁ, বইয়েও নাই, সব কথা যে বইয়ে থাকবে এমনও না। তখন তোমার কি করতে হবে? মনের কথা, বিবেকের কথা, ওকে। তুমি যে মানুষ হিসেবে পরিবার থেকে যখন যে শিক্ষা দীক্ষা তুমি পাইছো, এটাই আসলে তোমার বিবেককে জাগ্রত করবে, ওকে। তোমার সারাউন্ডিংস তোমার বিবেককে জাগ্রত করবে। কারণ ধরো তুমি যখন বড় হইছো, তুমি অন্যের সাহায্য ছাড়া বড় হও নাই কখনো, ওকে। অন্যের সাহায্য যখন পাইছো, অন্যের প্রতি তোমার একটা কৃতজ্ঞতাও জন্ম নিচ্ছে, অবশ্যই। এই কৃতজ্ঞতাও আসলে তোমাকে অন্যকে হেল্প করার জন্য সাহায্য, মানে অ্যাটলিস্ট উৎসাহিত করে, তাই না? আমরা যারা মানে এত টাকা দিয়ে আসলে উদ্ভাসের কোর্স করতে পারতেছি, এত সুযোগ সুবিধা যাদের মধ্যে আছে, তাহলে অবশ্যই তোমরা একটু প্রিভিলেজ, তাই না? সো এই প্রিভিলেজ হওয়ার মধ্যে তোমার ফ্যামিলি থেকে শুরু করে অনেকেরই তুমি হেল্প পাইছো, অনেকের জন্য অনেক কৃতজ্ঞ হয়ে গেছো, অথবা তোমার মধ্যে ইগো হয়তো বা কাজ করতেছে, যাই হোক, এটা যাতে না করে আমি আশা করি। সো ইন দ্যাট কেস তোমার মধ্যে দেখা যাবে কি, যে অনেক সময় বিবেকের বাণী বা আরেকজনকে হেল্প করার একটা প্রবণতা জন্ম দেওয়া উচিত, ঠিক আছে। তো সবসময় যে আমার কি করতে হবে না করতে হবে এটা বইয়েই থাকতে হবে এমন না, আমাদের মনের কথাও শুনে কাজ করতে হয়, ওকে। Next, Collan case is only a fragment of the main character of the anecdote described in the textbook. হ্যাঁ, সো অ্যাকচুয়ালি এখানে কল্যাণের কথা কি নিয়ে বলছে? ওই যে কাঠুরিয়ার গল্প, তাই না? কাঠুরিয়ার গল্প নিয়ে বলছে, আর কিছুই না। আচ্ছা, Taposh Bose is a rich and tyrannical man. He has nothing to call God, but his son Gautam was a devotee of Hori. He understands nothing but God. Her father tried
kill her many times but he survived. He believed the victory of religion is inevitable. আচ্ছা আমি একটা কথা বলি ভাই, এই যে দুইটা চ্যাপ্টার পরে সেটা মনে হয় তোমরা ফুল ধর্মীয় বইয়ের সবচেয়ে ইজিয়েস্ট চ্যাপ্টার, তাই না? এমসিকিউ গুলো জাস্ট একটু মনে রাখতে হবে, বাট রিটেনের মধ্যে অনেক সুন্দর করে তুমি লিখতে পারবা। কি মনে হয় জানাও তো, আমি যে এখন কথাটা বললাম ঠিক আছে কিনা? হ্যাঁ এটা জানাও, আমি যে কথাটা যে বললাম তোমার কাছে তাই মনে হয় কিনা একটু জানাই দাও। বেশ মানে ইজি একটা চ্যাপ্টার না, এবং আমার কাছে মনে হয় বেশ সুন্দর করে তোমরা লিখতে পারবো, মার্কস ভালোই উঠবে। এইখানেই দেখি হার দেয়া বলতে আমি বুঝি নাই ভাই, এইখানেই হার দেয়া বলতে কি জানাও, আমি তোমার কথাটা একটু বুঝি নাই। হ্যাঁ একটু ক্লিয়ার করে বলো। নিঝুম জানাও জানাও, তাড়াতাড়ি বলো, আমি একটু কন্টিনিউ করি। সো এখানে তাপস বলছে যে রিচ অ্যান্ড টিরানিক্যাল ম্যান, সো সে আসলে গডকে মানতে চায় না, পরে আবার ধর্মের জয় হয়েছে। সো উইচ ক্যারেক্টার ইন দ্য টেক্সট বুক ইন দ্য ক্যারেক্টার অফ তাপস বোস সিমিলার, তাহলে হরিণ্যকশিপু, তাই না? এটা তো তো সনের কথা বলছে এখানে। দেখি এখানে তো তাপস বোস রিচ ম্যান, ওকে, টিরানিক্যাল ম্যান মানে একটু মানে কি বলা যায় অসৎ টাইপের মানুষ, গডকে মানে না। তারপরে তার ছেলে হলো গৌতম, এটা হচ্ছে আবার হরির ভক্ত। হি হান্ডার্স নাথিং বাট গড, হার ফাদার ট্রাই টু কিল হার মেনি টাইমস বাট হি সার্ভাইভড। হি বিলিভ দ্য ভিক্টোরি অফ রিলিজন ইজ ইনএভিটেবল। সো এখানে যদি আমি বলি, সো প্রথমত তাপস বোসের যে ক্যারেক্টার, এটা হরিণ্যকশিপের সাথে মিলে ডেসক্রাইব করতে পারবা। গৌতমের যে বিলিফ, এইটার সিগনিফিকেন্স তোমার কি করতে হবে বলতো, দেখাইতে হবে। ওকে, ইভালুয়েট দ্য সিগনিফিকেন্স। সো হরিণ্যকশিপুর আর প্রহ্লাদের যে গল্পটা ছিল ওইটার রেসপেক্টে এখানে ডেসক্রাইব করতে হবে। ওইখানে যদি সত্য হয় তাহলে এখানেও সত্য হবে, তাই না? এবং এর বাইরে আরো অনেকগুলো এক্সাম্পল দিতে পারো যেখানে আসলে তুমি যদি রাইট পথে চলো তাহলে তোমার জয় অবশ্যম্ভাবী হবে। ঠিক আছে, বুঝছো? এই সবাই একটু জানাও তো ক্লিয়ার কিনা ব্যাপারটা, জানাও। ক্লিয়ার কিনা, নিজম বুঝতে পারছো কিনা? সনের কথা বলছে এইখানে এই কোয়েশনে নাকি এর আগেরটাই আমাকে জানাও তো নিজুম। এই কোয়েশনের কথা বলতেছো না এর আগের কোয়েশনের কথা বলতেছো? দেখি তো এর আগের কোয়েশনে সনের কথা কিছু বলছে কিনা। কল্যাণ না, এখানে তো তাপস বোসের কথা বলছে, গৌতমের কথা বলছে। তাপস বোস এখানে হরিণ্যকশিপু রোল প্লে করতেছে, আর গৌতম হলো প্রহ্লাদ। বুঝছো নিঝুম? জানাও নিঝুম, জানাও জানাও তাড়াতাড়ি জানাও। ওকে, আমার মনে হয় যেমন আমি তোমার কথা শুনতে যাচ্ছি। ওকে, আমরা একটু কন্টিনিউ করি, এখানে একটু আসি। দেখি প্রাপ্তি once ran into a problem. He tries to solve the problem with the help of Vedas and Shriti Shastra but cannot. Finally, following the example of a great man, is able to solve the problem. On the other hand, Hridoy also faces a problem. When he could not find a solution at all, he would sit still and think and find a solution. With what evidence did Prapti solve the problem of determining religion? Okay. Prapti once ran into a problem. He tries to solve the problem with the help of Vedas and Shriti Shastra but cannot. Finally, following the example of a great man, is able to solve the problem. On the other hand, Hridoy also faces a problem. He could not find a solution at all. He would sit still and think and find a solution. So what evidence did Prapti solve the problem of determining religion? তো তোমরা আমাকে বলো তো কোন এভিডেন্স এখানে হইতে পারে, জানাও। এবং হ্যাঁ, এখানে তাপস বোসের ছেলের কথা বলে, বাট ও আচ্ছা, গৌতম was deputy of Hari. He understands nothing but God. Her father. আচ্ছা ঠিক আছে, এটা একটু ভুল হয়েছে। হ্যাঁ এটা কথা বলছো, বাবা এত মোটা কেন। ওকে, এটা ভুল হয়েছে। হ্যাঁ এখানে একটু
এখন ভাই এটা তোমার এখানে উদ্ভাস এখানে চেঞ্জ করছে কিনা আমার মনে হয় না, এটা মনে হয় বোর্ডে এমন চেঞ্জ করা। ঠিক আছে, ইজি হবে। ওকে, বুঝছো নিজম? আশা করি বুঝছো। ওকে, জানো জানাও। ওকে, সো এখানে আমরা যদি এর পরের কোয়েশ্চেন আনসার দেই, কোন এভিডেন্স দিয়ে আসলে সলভ করছে? অ্যাকচুয়ালি আমাদের যে মনীষী যারা আছে তাদের জীবনী থেকে, ধর্মীয় যে বইগুলো আছে, বেদের যে কথাগুলো আছে, শ্লোক থেকে আসলে প্রাপ্তি তার প্রবলেমগুলো সলভ করতে পারে। এটা বেদ থেকে শুরু করে উপনিষদ, রামায়ণ, মহাভারত সবকিছুর কথাই বলা যায়। ওকে, আর ডিড প্রাপ্তি অ্যান্ড হৃদয় ফলো দ্য সেম এভিডেন্স অফ ধর্ম ইন সলভিং দেয়ার প্রবলেমস, রিজন ইন দ্য, না, তারা আসলে নির্ণয়ের দুটি ভিন্ন পথ নিয়ে আলোচনা করছে। ঠিক আছে, সো প্রাপ্তি অ্যাকচুয়ালি তোমার সদাচারের ধারস্থ হয়েছে বলা যায়, সদাচার। ঠিক আছে, ভালো আচরণের মানে ধারস্থ। আর ওইদিকে যদি আমি বলি, ওকে, লাইক আমার হৃদয়, সে আসলে বিবেকের সাহায্য নিচ্ছে। আগেও দেখছি যে আমাদের বিবেকের কথাও শুনতে হবে যখন আমরা একদম পার্টিকুলার কোনো সলভ বইয়ে পাবো না, তখন বিবেকের কথা শুনতে হবে, নিজের মন থেকে যেটা ভালো মনে হয় ওইটাই করতে হবে। ঠিক আছে, ওকে, যাই হোক, আশা করি বুঝছো। তো খুবই সুন্দর কোয়েশ্চেন, এবং একটু ঝামেলাও আছে যে প্রাপ্তি অ্যাকচুয়ালি কি করছে, মনীষীদের কথাবার্তা, ধর্মের বই এগুলো পড়ে পড়ে করছে, বাট হৃদয় আসলে কোনো আনসার পাচ্ছে না অ্যাকচুয়ালি। তাহলে সে কই যাবে? বিবেকের বাণী। আর প্রাপ্তি তার সদাচার। সদাচার কার? সৎ আচরণ। আর সৎ আচরণ কে করছে? তাকে ফলো করতে গেছে, মনীষীদের। ওকে, সো এই দুইটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমার কাছে বেশ ইম্পর্টেন্ট এটা সিকিউ মনে হয়, অ্যাটলিস্ট এই কথাগুলা ইম্পর্টেন্ট। ওকে, আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, ক্লিয়ার কিনা কাইন্ডলি আমাকে একটু জানাই দিও। দেখো, এটাই লাস্ট। সো আমি এখন কিছু কথা বলি। ফার্স্ট অফ অল, আজকে আমরা দুটো চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি। আমার মধ্যে খুবই ইন্টারেস্টিং দুটো চ্যাপ্টার, আমার বেশ ভালোই লাগছে পড়তে। আমি যখন ক্লাস নিতে আসি এর আগে একবারে পুরোটা দুটো চ্যাপ্টার একটু ভালো করে পড়ে আসছি। ওকে, ফার্স্ট অফ কারণ হইলো তোমাদের যখন আমি কিছু বলবো আমার পার্সোনাল লাইফ বা আমার এক্সপিরিয়েন্স থেকেও কিছু কথা বলছি, প্লাস বইয়ের কথা বা এই যে ইনফরমেশনগুলো বই থেকেই তো আসতে হবে, তাই না? কারণ এমসিকিউ আমি বানায় দিলে তারও হবে না। সো এমসিকিউ গুলা আনসার এখানে করছি। সেকেন্ডলি আমরা সিকিউ এবং শর্ট আনসারগুলোও দেখছি। ঠিক আছে, সো আই হোপ সবাই ভালো করে বুঝতে পারছো। সবার কাছে এটা ক্লিয়ার কিনা কাইন্ডলি একটু ইনবক্সে জানাই দিও তো ভাইয়া। আজকে যা যা বলছি সবকিছুই তোমার কাছে ক্লিয়ার কিনা এটা কাইন্ডলি একটু চ্যাট বক্সে জানাই দাও। যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো। আমার কাছে মনে হয় এই দুইটা টপিকে ইনফরমেশন গুলো তোমার একটু ভালো করে একটু মনে রাখিও। এমসিকিউ গুলো ইম্পর্টেন্ট গুলো তো করেই দিছি, আর সিকিউ গুলো এখানে অনেক কিছু লেখা যাবে, বেশ সুন্দর করেই লেখা যাবে। ওকে, বেশ সুন্দর করেই লেখা যাবে। জানাও সবাই বুঝতে পারছো কিনা, সবার কাছে ক্লিয়ার কিনা কাইন্ডলি একটু জানাই দিও, চ্যাট বক্সে একটু জানাই দিও। ওকে, কাইন্ডলি একটু গুড। সবার কাছে ক্লিয়ার কিনা বিষয়গুলা আজকে যেগুলো আলোচনা করছি কাইন্ডলি একটু চ্যাট বক্সে জানাই দিও। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো। পরবর্তী লেকচারে হয়তো দেখা হবে। টিল দেন, গুড বাই।